আরে পাগল হুয়া রে মে ধীরে ধীরে। সত্যি কি পাগল হয়ে গেলাম? বেসুরা সুর। আমি পাগল নাকি আপনি পাগল নাকি ফেসবুক প্ল্যাটফর্মের সবাই পাগল নাকি ফেসবুক টিম অলরেডি পাগল হয়ে গেছে? ফেসবুক টিম জানিয়ে দিয়েছে যে কোনো অপশন থেকে যে কোনো সেটিং থেকে আপনি যে কোনো ধরনের লং বা ছোটো ভিডিও আপলোড করুন না কেন সেটা রিলস আকারে আপলোড হবে। ফেসবুক অফিসিয়াল পেজে দেখেছি, ফেসবুক জানিয়ে দিয়েছি, এর উপর কাজ চলছে, এখনও কার্যকারিতা করেনি, এখনও আইন মানে চাপিয়ে দেয়নি আমাদের উপর যে এরকম আনছে কিছু একটা আমাদের জন্য, যে আপনি যে কোনো সেটিং থেকে যে কোনো অপশন থেকে যে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটা রিলস আকারে আপলোড হবে 9x16। আপনি যখন আপলোড করবেন আপনার প্রতিটা ভিডিও 9x16 রাখবেন, 1x1, 4x5 এসব রাখবেন না, কারণ রিলস আকারে চাইছে ওইগুলা আপলোড হোক। তো আরও বিষয়টা আমি আপনাদেরকে মানে খুলাসা করছি যে ফেসবুক জানিয়ে দিয়েছে আরও যে আপনি যে পোস্ট দিয়ে, যে ধরনের পোস্ট দিয়ে আপনি ভালো এনগেজমেন্ট, ভিউজ, ভালো আর্ন মানে ইনকাম করতে পেরেছেন সেই ধরনের পোস্টের প্রতি ফোকাস রাখার জন্য। যেমন ধরুন আমি কন্টিনিউ 6-7 সেকেন্ডের রিলস, ছোটো রিলস আপলোড দিয়ে থাকি, তো এটা থেকে ভালো ভিউজ পেয়ে থাকি বা অন্য একটু ভালো আর্নিং হয়ে থাকে। তো বলছে যে যারা ওই ধরনের শর্ট রিলস আপলোড করে থাকেন, শর্ট রিলস আপলোড করতে থাকবেন, কারণ ভালো যদি আর্ন এনগেজমেন্ট নিয়ে আসেন। আর যারা 15 সেকেন্ড বা এর উপরে যারা রিলস ভিডিও আপলোড করে থাকেন 1 মিনিট, 1.5 মিনিট, 40 সেকেন্ড এরকম করেন, তো এটা থেকে যদি আপনি লাভবান হয়ে থাকেন তাহলে ওটার উপর ফোকাস রাখতে হবে আপনাকে, কারণ ফেসবুক সবাইকে নজরে রাখছে, কাউকে বাদ যায়নি, সবাইকে নজরে রাখছে যে আপনি যে পোস্ট থেকে যে ধরনের ভালো কিছু করতে পারছেন, শানদার ওপেনিং করেছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে, সেটা কি সেই পোস্টকে ধরে রাখার জন্য ফেসবুক বারবার বলছে। আর আমি কিছুদিন আগে 4-5 দিন আগে দেখেছি আমার পেজের ক্যাটাগরি ছিল ভিডিও ক্রিয়েটর, অর্থাৎ আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, তাই আমার ক্যাটাগরি হবে ভিডিও ক্রিয়েটর। তো ওই ভিডিও ক্রিয়েটরটা সকাল সকাল উঠে দেখলাম 4-5 দিন আগে রিল ক্রিয়েটর বানিয়ে দিয়েছে। তখন আমার একটা সন্দেহ হলো, আমি তো লং ভিডিও দিয়ে থাকি, এখানে শুধু রিল ক্রিয়েটর কেন? কিন্তু আজ ওই অফিসিয়াল পেজের পোস্ট থেকে বুঝতে পারলাম, অবগত হতে পারলাম যে রিলসের প্রতি জোর দিচ্ছে ওরা, চাইছে যে রিলস আপলোড দেওয়ার জন্য, রিলসের প্রতি ওদের রুচিশীল, ওদের মানে চাহিদা, তাই আমার ক্যাটাগরি চেঞ্জ করেছে। যাদের যাদের ভিডিও ক্যাটাগরি মানে রয়েছে, ভিডিও ক্রিয়েটর মানে ক্যাটাগরি রয়েছে, ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেক করে দেখে নেবেন। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আর ওই ধরনের ভিডিও আমি যে আপডেট যেগুলো কথা বলছি, এই ধরনের ভিডিও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড কেউ করেনি, আমার মানে ডাউট লাগছে কেউ করেনি, নিঃসন্দেহে বলবো আমি করেছি, কিন্তু আমি জানি আমার পোস্টগুলো ভাইরাল হবে না, কেননা ভাইরাল করতে গেলে ফেসবুকের পকেট শূন্য হয়ে যাবে, ডলার দিতে লাগবে, তাই না? তো আমার এটা ইচ্ছে নেই যে আমার কে কিছু ভালো কিছু দোক। আমার কথা হচ্ছে আমার মিষ্টি মিষ্টি দিদিভাই দাদাভাই যারা আছেন, মিত্র সখা, ওরা যাতে অবগত হতে পারেন আমার একটা পোস্টের মাধ্যমে, ওরা যদি উপকৃত হয়ে থাকে সেটাই আমার প্রাপ্তি, সেটাই আমার বড় পাওনা, সেটাই আমার সবচেয়ে বড় ডলার। আপনারা এত ভালোবাসা আমাকে দিয়ে থাকেন, আর আপনাদের জন্য কিছু একটা আমি করতে চাই। এই যেগুলো আপডেট আসবে অফিসিয়াল পেজে ফেসবুক জানিয়ে দেবে, আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আশিস নমঃশূদ্র আবারও আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো, একে অন্যের পাশে থাকুন, একে অন্যকে ভালো রাখুন, সবাই ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, এগিয়ে যা।